পরীক্ষাতে সাদা খাতা জমা দিল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কণিকা মণ্ডল। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষিকা স্কুলে না আসায় জীবন বিজ্ঞানের সিলেবাস শেষ হয়নি। পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত চাঁদপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এমনকি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। কলকাতার রাজপথে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার দাবি নিয়ে কিন্তু বহু মানুষ আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। আবার অপর চিত্র দেখা যাচ্ছে, যে সকল শিক্ষকরা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছে তারা কিন্তু তাদের নিজের মতো করে বিদ্যালয়ে আসছে। কেউ আসছে 11টায় 12টায়, আবার কেউ দীর্ঘ কয়েক মাস ধরে অনুপস্থিত থাকছেন। এরকমই একটি বিদ্যালয়ে দেখা গেল আজকে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে পূর্ব বর্ধমান জেলার চাঁদপুর রামকৃষ্ণ বিদ্যালয়, যেখানে 700-র মতো পড়ুয়া রয়েছে, শিক্ষকের সংখ্যা 18 জন, কিন্তু একজন শিক্ষিকা দীর্ঘ কয়েক মাস ধরে বিদ্যালয়ে আসছে না। যার ফলে এই বিদ্যালয়ের যে পড়ুয়ারা তারা কিন্তু সেই বিষয়টা থেকে, যেই বিষয়টা নিয়ে তিনি পড়ান সেখান থেকে তারা বঞ্চিত থাকছে। যার ফলে তাদের পরীক্ষার সময় কিন্তু সাদা খাতা জমা দিতে হচ্ছে। তারা কিন্তু বারবার জানিয়েছেন যে প্রধান শিক্ষককে যে এই যিনি শিক্ষিকা রয়েছেন তিনি কেন আসছেন না, তাদের যে পড়াশোনা সেটা থেকে তাদের বঞ্চিত থাকতে হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সেই শিক্ষিকার যে উত্তর পায়নি। অতএব তাদের আগামী দিনে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এখানকার পড়ুয়ারা। বিজ্ঞানের ম্যাম কণিকা মণ্ডল তো আমাদের আগের বছরে 8 মাস, প্রায় 8 মাসের মতো অ্যাবসেন্ট করেছিলেন। তো আমাদের এবছরেও 2-3 মাস ক্লাস হয়নি। তো ম্যামকে আমরা বলেছিলাম যে দেখুন ম্যাম, আমাদের নির্দিষ্ট টাইমে অধ্যায়গুলো শেষ করে দিন। তো ম্যাম অনেক চেষ্টা করে, ম্যাম এসেছিলেন 2-3 দিন এসেছিলেন, 4 পৃষ্ঠার মতো পড়ানো হয়েছে। তারপর আবার পরীক্ষার আগের দিন, পরীক্ষা 2 দিন আগে বলেছিলাম ম্যাম আমাদের একটু সাজেশন দিয়ে দিন। তো আমাদের কিছু বলে দিয়েছিলেন, কিন্তু আমি যখন কোয়েশ্চেন পেপার খুলে দেখি এমন কোয়েশ্চেন এসেছে যেটা আমাদের কখনো পড়ানোই হয়নি, আর সেই সাজেশনের মধ্যেই পড়িনি। তো ম্যাম আসেনি, তো কী করে পরীক্ষা দেবে? দেখো সব ম্যামরা রয়েছে না, শুধু একজন। কোন ক্লাস, কোন সাবজেক্টে? না কোন সাবজেক্ট? লাইফ সায়েন্সে। আমি দেখছি খতিয়ে আমাদের যে স্কুল পরিদর্শক আছেন তাকে আজ অথবা কাল ওনাকে দিয়ে একটা ইন্সপেকশন করিয়েছে আর কি, অ্যাকচুয়াল ঘটনাটা জেনে আমরা যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটাই নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। পানাগড় থেকে সুভাষ দাস, আর+।